যে কোনো পেশার, যে কোনো বর্ণের, যে কোনো বয়সের একজন মানুষ যদি মূলত আমেরিকাতে যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করতে চায়, কোন প্রসেসে সে অ্যাপ্লাইটা করতে পারে এবং কোন ক্যাটাগরি একজন সাধারণ নাগরিকের জন্য বেস্ট? ধন্যবাদ। আমেরিকার ইমিগ্রেশনের একটা সবচেয়ে পজিটিভ দিক হলো আমেরিকা আসলে সব বয়সের, সব পেশার, সব ক্যাটাগরির মানুষের জন্য একটা সমান সুযোগ তৈরি করে রেখেছে। আপনারা জানেন যে অন্যান্য অনেক দেশে ইয়াং জেনারেশন হলে সে আমেরিকা সেই সব দেশে যেতে পারবে, আইএলটিএস স্কোর থাকতে হবে, তার মানে ইংরেজি না জানলে আপনি আসতে পারবেন না, এরকম আরো অনেক রিকোয়ারমেন্ট থাকে। কিন্তু আমেরিকা হলো আসলে সবার জন্য উন্মুক্ত। এখানে যারা ইয়াং তারা স্টুডেন্ট ভিসা যেমন আসতে পারবে, যাদের অনেক ভালো এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে, ধরেন কারো হয়তো পিএইচডি বা মাস্টার্স ডিগ্রি আছে, তারা এনআইডব্লিউ নামে একটা ক্যাটাগরির মাধ্যমে আসতে পারবে। যাদের একেবারে কোনো যোগ্যতা নাই, কিছুই নাই, তারাও ইবি3 এর মাধ্যমে আসতে পারবে। মোটামুটি আমেরিকা সব শ্রেণী পেশার মানুষের জন্য, সব বয়সের মানুষের জন্য তার দুয়ার উন্মুক্ত করে রেখেছে, কিন্তু আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরি ফলো করে আসতে হবে। এখন আপনি যদি প্রশ্ন করেন আমি যাদের একদম শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাজের এক্সপিরিয়েন্স এগুলা কোনো কিছুই নাই, তারা কিভাবে ইবি3 ভিসার মাধ্যমে আমেরিকাতে অ্যাপ্লাই করবে? ইবি3 ভিসা আসলে কি, আর মূলত কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই প্রসিডিওর কি, এই টোটাল বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওটি। ইবি3 ভিসা হচ্ছে অনেকটাই ওয়ার্ক পারমিট ভিসার মতো। এটার ফুল ফর্ম হচ্ছে এমপ্লয়মেন্ট বেসড 3 ভিসা। এমপ্লয়মেন্ট বেসড শব্দের অর্থ হচ্ছে একজন এমপ্লয়ারের উপরে বেস করে, অর্থাৎ একজন এমপ্লয়ার কিংবা মালিক আপনাকে চাইলে ওয়ার্ক পারমিটের মাধ্যমে ইবি3 ভিসার আন্ডারে আপনাকে কিন্তু মূলত আপনাকে আমেরিকাতে নিতে পারবেন। অর্থাৎ আপনি ইবি3 ভিসার মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবেন, তবে কোনো একজন মালিকের কাছ থেকে আপনাকে একটা জেনুইন পারমিট গেইন করে নিতে হবে। আমেরিকান ইমিগ্রেশন অ্যাটর্নি রাজু মহাজন যেটা বলছিলেন, আমাদের বাংলাদেশের যে আমেরিকান ইমিগ্রেশন অ্যাটর্নি, তো উনি যেটা বলছিলেন, যেমনটা বলছিলেন যে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন নাই ইবি3 ভিসার মাধ্যমে অ্যাপ্লাই করতে গেলে। তাছাড়া আমরা তাদের ওয়েবসাইট ঘাটাঘাটি করেও দেখেছি যে এই ভিসার আন্ডারে অ্যাপ্লাই করতে গেলে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার প্রয়োজন নাই। আমি পার্সোনালি মনে করি যে আমেরিকাতে অ্যাপ্লাই যদি আপনি করতে পারেন সঠিক প্রসেসে, তাহলে দেখা গেছে যে আপনার ভিসা পাওয়াটাও খুব একটা কঠিন কোনো কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। অ্যাটর্নি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে এখানের মধ্যে আমরা আমেরিকাতে অ্যাপ্লাই করার যে মূল প্রসিডিওর বা থিঙ্কেবল বিষয়, সেটাই আমরা বুঝি না। অনেক ডকুমেন্টস আমরা দিতে পারি না, এই কারণেই এই ভিসাগুলো রিজেক্ট হয়। মূলত এর পিছনের আর কোনো কারণ আছে বলে তিনি বলছেন না। আমেরিকা এমন একটা দেশ যে দেশে যেতে গেলে আপনার কোনো আইএলটিএস এর প্রয়োজন নাই। এখন প্রশ্ন আসতে পারে যে আমেরিকাতে আমাকে যে নেবে তারা কোন কাজে নেবে, কেন নেবে, এটার পিছনের কারণ কি? তাদের কি ওয়ার্কারের এতই শর্টেজ পড়ছে যে আমাকে বাংলাদেশ থেকে তারা নেবে? হ্যাঁ, অবশ্যই আপনাকে তারা বাংলাদেশ থেকে নেবে। কেন নেবে, কারণ কি, এই বিষয়টা আপনাকে কিন্তু ফুল ক্লিয়ারলি বুঝতে হবে। আমেরিকা বাংলাদেশ থেকে কিংবা পৃথিবীর যে কোনো জায়গা থেকে ওয়ার্কার নিতে বাধ্য ইবি3 ভিসার মাধ্যমে। কেন? কারণ হচ্ছে বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন জায়গায় তাদের ভাষাগত একটা প্রবলেম হয়ে থাকে। যেমন দেখা গেছে, ফর এক্সাম্পল, একটা জায়গায় তাদের বাঙালির প্রয়োজন, অর্থাৎ একটা বাঙালি রেস্টুরেন্ট, এই বাঙালি রেস্টুরেন্টে একজন বাঙালি মানুষের প্রয়োজন, কিংবা এখানের মধ্যে বাঙালি একটা কালচার চলতেছে বা বাঙালি একটা জায়গা, এখানে বাঙালি আনা, এখানে একটা বাঙালি মানুষের প্রয়োজন, এখানে বাংলায় তাকে কথা বলতে হবে বাঙালিদের সাথে, কিংবা বাংলাদেশি একজন মানুষের প্রয়োজন যে এই বাংলাদেশি কাজটা বুঝে। হ্যাঁ, অর্থাৎ এই কাজটা বাঙালি ছাড়া কেউ করতে পারবে না। তো ওই জায়গায় কিন্তু একজন বাঙালি প্রয়োজন, ওই জায়গাতে কিন্তু ইবি3 ভিসার মাধ্যমে কিন্তু আপনি যেতে পারবেন একজন বাঙালি হিসাবে। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা দেশ থেকে একই রকমভাবে তারা কিন্তু ওয়ার্কার হায়ার করে থাকে কিংবা ওয়ার্কার নিয়ে থাকে, এটা তাদের প্রয়োজনে। যেমন আপনার এখানে বাংলাদেশির দরকার, তাকে বাংলাদেশি হিসেবে যেতে হবে। আফ্রিকান দরকার, আফ্রিকানকে আনতে হবে। এখানে তার স্টেজে এখানে তার অন্য কোনো ভাষার মানুষের দরকার, সেই চাইনিজ ভাষার মানুষের দরকার, চাইনিজ ভাষার একটা মানুষকে আনতেই হবে এখানে। তো এই বিষয়গুলোর কারণেই কিন্তু মূলত দেখা গেছে যে ইবি3 ভিসাটা তারা চালু করেছে। একটা দেশ যে শুধুমাত্র একটা দেশের মানুষকে দিয়েই যে পরিচালনা করা সম্ভব এরকম কোনো কিছুই না। একটা দেশ পরিচালনা করতে গেলে বিভিন্ন দেশের মানুষের প্রয়োজন আছে এখানে। আশা করি আপনারা ইবি3 ভিসা চালু করার যে মূল থিঙ্কেবল বিষয়টা সেটা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। আর কথা বাড়াবো না, এখন আমরা দেখব যে কিভাবে ইবি3 ভিসার মাধ্যমে আমেরিকাতে আপনারা অ্যাপ্লাই করে সেটেল হবেন। আবারও বলছি, ইবি3 ভিসার মাধ্যমে আপনি যদি আমেরিকাতে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনি পার্মানেন্ট রেসিডেন্সির যে কার্ডটা সেটা কিন্তু, অর্থাৎ গ্রিন কার্ডটা আপনি কিন্তু সাথে করেই নিয়ে যেতে পারবেন।
অর্থাৎ এটা ভিসার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। প্রশ্ন আসতে পারে যে কত বছরের পারমিট দেবে, এটা ওয়ার্ক পারমিটের মধ্যেই লেখা থাকবে, যেমন 5 বছর 10 বছর এরকম ভাবে একটা পারমিটের একটা রেঞ্জ থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে 5 থেকে 10 বছর এই আর কি। তো 5 থেকে 10 বছরের একটা পারমিট নিয়ে আপনি যাবেন। তো আশা করি বুঝতে পারছেন। এছাড়া আপনি যেখানে অ্যাপ্লাই করবেন সেখানেও কিন্তু সেই ওয়েবসাইটেও কিন্তু লেখা থাকবে। আমি এখন আপনাদেরকে আমেরিকাতে কিভাবে আপনারা EB3 ভিসার মাধ্যমে অ্যাপ্লাই করবেন ওয়ার্ক পারমিটের জন্য ঠিক সেই প্রসিডিওরটাই দেখাতে চলেছি। অ্যাপ্লাই করার জন্য আপনাকে গুগলে চলে আসতে হবে। আসার পর এখান থেকে ইনডিড লিখতে পারেন অথবা ফরেনার ভিসা স্পন্সরশিপ জব এটা লিখেও সার্চ করতে পারেন। আমি ফরেনার ভিসা স্পন্সরশিপ জব এটা লিখে সার্চ করলাম। এটা কিন্তু আপনাকে লিখতেই হবে, ফরেনার জব স্পন্সরশিপ ভিসা এটা লিখে আপনি জাস্ট সার্চ করলেই কিন্তু আপনি মূল যে পেজ সেখানে চলে আসবেন। তো এখন আসার পরে এখান থেকে আপনাকে অনেক জব পাবেন। ফরেনার ভিসা স্পন্সরশিপ জবের আন্ডারে অনেক জবই পাবেন। এখান থেকে ক্যাটাগরি থেকে আপনি জব ক্যাটাগরি থেকে আপনি মানে জব খুঁজে বাহির করতে পারবেন। জব অর্থাৎ আপনি যে জবে অ্যাপ্লাই করবেন সেই জব, কনস্ট্রাকশন, সেলস, বিভিন্ন টাইপের জব আছে, ইলেকট্রিশিয়ান, হ্যাঁ, টেকনিশিয়ান, বিভিন্ন টাইপের জব কিন্তু রয়েছে। এখানে জেনারেল ওয়ার্ক সহ আপনার জব রয়েছে, যেমন সেলস কিংবা কনস্ট্রাকশন এগুলো কিন্তু জেনারেল ওয়ার্কের আন্ডারে পড়ে। সো আমি কনস্ট্রাকশনটা সিলেক্ট করলাম। করার পর আপনি যদি এখানে সার্চ করার পর আপনি একটু নিচের দিকে আসলে প্রায় 100 জবের মতো দেখা যাচ্ছে, 100+ জব আছে এখানে। তো কনস্ট্রাকশনের উপরেই। তবে এই জবগুলোতে অ্যাপ্লাই করা এত ইজি কোনো ওয়ে না। খুব একটা ইজি ভাবলে কিন্তু আবার সমস্যা, ঠিক আছে? এখানের মধ্যে দেখুন আপনি অনেক জব কিন্তু আছে, কিন্তু অ্যাপ্লাই করাটা এত ইজি না। তো অ্যাপ্লাই কিভাবে করব? এখন অ্যাপ্লাই করতে হলে আপনাকে একটু ভালো করে ভাবলে আপনি আশা করি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অ্যাপ্লাই নাওতে প্রেস করলে কিন্তু অ্যাপ্লাই যে হয়ে যাবে এরকম কোনো কিছু না। এখানে আপনি যদি দেখেন জব লোকেশন সহ জবের যে রিকোয়ারমেন্ট সহ সবকিছুই কিন্তু এখানের মধ্যে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু তারা কিন্তু উল্লেখ করছে। আপনি কিন্তু এখান থেকে সবকিছুই কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। জব ডিসক্রিপশন, অর্থাৎ এই জবটা কিসের উপরে, এটা কনস্ট্রাকশন সাইডের একটা জব। আপনি কনস্ট্রাকশন লেবার হিসেবে, কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনার কনস্ট্রাকশন ওয়ার্কের উপর কোনো একটা সিভি বা রেজুমি তৈরি করা আছে, সেটা ইউরোপাস ফরম্যাটের হলে হবে। ইউরোপাস ফরম্যাটের হলেও অ্যাপ্লাই করতে পারবেন। এখানে স্যালারি দেখতে পাচ্ছেন লেখা আছে। ইউরোপাসের সিভি দিয়েই কিন্তু আপনি আমেরিকাতে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইউরোপাস ফরম্যাট এটা মানে একটা ফরম্যাট, জাস্ট আর কিছু না। এখানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লাই প্রেস করলাম। অ্যাপ্লাই প্রেস করার পর দেখুন আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। সো এখানে আসার পর মূল কাজ হচ্ছে, এখানে আপনি চাইলে আবারও একই রকম ভাবে দেখতে পারেন এই জবটা সম্পর্কে বুঝতে পারেন ভালো করে। এখানে জব রেফারেন্স নাম্বার একটা আছে, কিন্তু এটা কিন্তু কপি করতে হবে। এটা কপি করে কিন্তু আপনাকে কিন্তু ইয়ে করতে হবে, অর্থাৎ পরে অ্যাপ্লাই করতে হবে। তো এখান থেকে আমরা এই জব রেফারেন্স নাম্বারটা আগে একটু কপি করে নিই। এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা যদি নিচের দিকে আসি, তাহলে এখানে অনেক কিছু লেখা আছে। জব ডিসক্রিপশন ওখানে যা লেখা ছিল এখানেও তা লেখা, তার বাইরে কোনো কিছু লেখা না। তো এখানে সব লেখা আছে। তো আপনি যদি এখন অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে যে অ্যাপ্লাই প্রেস করলেন। অ্যাপ্লাই প্রেস করার পর এখান থেকে রেজুমি বলতেছে তারা, এখানে প্রেস করলাম। তো এখানে প্রেস করার পরে আপনাকে কিন্তু নিয়ে আসলো একটা জায়গায় যে সাইন ইন করতে হবে, কিংবা আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেই হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট ছাড়া কিন্তু আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লাই করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অর্থাৎ এই ঝামেলাটা অনেকেই কিন্তু নিতে চায় না। অনেকে ভাবে যে আমি আসলে এটা করব, এটা অনেক কষ্টকর হয়ে যাবে, অনেক ঝামেলা। হ্যাঁ, এই কারণে মূলত আমাদেরকে দিয়েই মানুষ অ্যাপ্লাই করায়। তো এখান থেকে আপনি দেখুন এখানে প্রেস করা হলো। প্রেস করার পর অন্য একটা জবে দেখাচ্ছে আপনাদেরকে কিরকম ভাবে অন্য একটা ওয়েবসাইটে, তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়ে চলে আসছে, যারা জব স্পন্সরশিপ প্রোভাইড করছে। তো তাদের ইয়েতে নিয়ে চলে আসলো। এটা আমেরিকান কোন একটা কোম্পানি। তো এখানে দেখা যাচ্ছে যে এরাও কিন্তু বলতেছে যে আমাদের এখানে সাইন ইন করার পর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো একই রকম ভাবে অন্য আরেকটা জবে যদি যাই, তো একই রকম ভাবেই কিন্তু আপনাকে বলবে যে আপনি সাইন ইন করুন, পরে অ্যাপ্লাই করুন। তো এই হচ্ছে মূল বিষয়। তো এখানে সাইন ইন করতে হবে, তারপর কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো আমি যেটা বলি, এই সাইনিং এর ঝামেলাটা আপনারা না নিয়ে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা যদি সাইন ইন করে অ্যাপ্লাই করতে পারেন তাহলে ভালো। আর যদি সাইন ইন করে অ্যাপ্লাই করতে না পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এক্ষেত্রে আমরা ইউরোপাসের একটা সিভি তৈরি করে দিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। সেটা আপনাদের কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী সিভিটা তৈরি করা হবে। আমি আপনাদেরকে এখন সিভির ফরম্যাটটা দেখাই, যে এখানে সাইন ইন করে জাস্ট যে অ্যাকাউন্ট ক্রিয়েট এখানে প্রেস করে আপনি মূলত আসলে নিজে চেষ্টা করতে পারেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে পরবর্তীতে সিভিটা দিলেই কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। সিভিটা দিতে হবে এন্ড আপনাকে কিছু কোয়েকশন করতে পারে তারা ওয়েবসাইটের মাধ্যমে। আপনি এই কোয়েকশনগুলোর অ্যান্সার করবেন ওয়েবসাইটে এক একটা প্রেসের মাধ্যমে। অ্যান্সার করলেই কিন্তু আপনার সব প্রশ্নের উত্তর হয়ে যাবে, দেন আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে।
আপনি যদি মনে করেন যে আমি অ্যাপ্লাই করতে পারবো না, আমার অ্যাপ্লাই করতে ঝামেলা হবে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। সিভি তৈরি করতে চাইলে কিংবা অ্যাপ্লাই করতে চাইলে আপনাকে আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনি ওখানে এসে জাস্ট বলবেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই কিংবা অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে সেই কাজগুলো সম্পূর্ণ করে দেওয়ার চেষ্টা করব। মনে রাখবেন, শুধু একটা সিভি তৈরি করলেই হয় না, প্রপারভাবে অ্যাপ্লাইটাও সম্পূর্ণ করতে হয়। আমেরিকাতে যদি আপনি প্রপারভাবে অ্যাপ্লাই করতে না পারেন, তাহলে মনে করবেন যে আপনার ভিসা হবে না কিংবা পারমিট হবে না। চলুন তাহলে দেখে আসি যে কি ধরনের সিভি আমাদের প্রয়োজন অ্যাপ্লাই করার ক্ষেত্রে। এই ধরনের কোনো একটা সিভির আপনার প্রয়োজন হবে, ইউরোপাসের এই ধরনের কোনো একটা সিভির আপনার প্রয়োজন হবে আপনাকে অ্যাপ্লাই করতে গেলে। হ্যাঁ, এই ধরনের ইউরোপাসের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের একটা সিভি তৈরি করে নিতে হবে আমাদের থ্রুতে অথবা যে কোনো এক্সপার্টের থ্রুতে। এক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, ফেসবুক আইডির লিঙ্কও দেওয়া আছে, আপনি চাইলে ওখানে এসে জাস্ট বলতে পারেন যে ভাইয়া আপনাদের সিভিটা আমি সিভিটা তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রে রিপ্লাই দিয়ে আমরা সিভিটা তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। আর সেটার জন্য একটা কষ্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। দেখুন, গত কয়েকদিন আগে আমাদের এক ভাইয়ের পারমিট আসছে, সেই পারমিটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এই ভাইয়ের গত কয়েকদিন আগে একটা পারমিট কিন্তু আসছে। সো এই পারমিটটা উনি আমাকে পাঠিয়েছেন, আমি আপনাকে সেই পারমিটের কাগজটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। খুবই স্বচ্ছ একটা পারমিট আপনারা দেখতে পাচ্ছেন। এইরকম ভাবে আপনি চাইলে নিজেও কিন্তু অ্যাপ্লাই করে কিংবা কাউকে দিয়ে অ্যাপ্লাই করিয়ে নিজে যদি একটু কষ্ট করেন, তাহলে আপনি নিজেও অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড আপনি চাইলে কিন্তু একটা পারমিট গেইন করে নিতেই পারেন। তবে মনে রাখবেন যে সঠিক প্রসেসেই কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে আমেরিকাতে। যদি সঠিক প্রসেসে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার ওয়ার্ক পারমিট নিশ্চিত। এরপর দেখুন, আমাদের ভাইয়ের কিন্তু ভিসাও কিন্তু আসছে, আমাদের আরেক ভাইয়ের কিন্তু ভিসাও কিন্তু আসছে। তিনি কিন্তু আমাকে সেই ভিসাটা পাঠিয়েছিলেন, আমি ভিসার কপিটা আপনাকে দেখাচ্ছি। সেটা মানে একটা স্ক্রিনশটের মাধ্যমে কিংবা ফটো তুলে আমাকে পাঠিয়েছেন তিনি, তো সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। তো এরকমভাবে আপনারা চাইলে কিন্তু নিজে নিজে চেষ্টা করে কিংবা একটু যদি মাথা খাটিয়ে যদি চিন্তা করেন, তাহলে আপনি নিজেই চেষ্টা করে কিন্তু ইন্ডিতে অ্যাপ্লাই করে কিংবা আরও বিভিন্ন ওয়েবসাইট আছে সেগুলোতে অ্যাপ্লাই করে কিন্তু আপনি কিন্তু নিজেও কিন্তু একটা পারমিট কিংবা ভিসা সংগ্রহ করতে পারেন পরবর্তীতে। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছেন ফুল প্রসিডিওরটা। যদি কারো কিছু বুঝার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর সিভি কিংবা অ্যাপ্লাই করাতে চাইলে অবশ্যই আপনি আমাদেরকে মাধ্যমে যদি কাজ করাতে চান কিংবা অ্যাপ্লাই করাতে চান কিংবা আপনি যদি নিজে অ্যাপ্লাই করতে চান কিংবা আপনি যদি শুধু সিভি তৈরি করতে চান, তাও কিন্তু আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তাছাড়া ফেসবুক আইডির লিঙ্কও দেওয়া আছে। ওখানে এসে জাস্ট বলবেন যে ভাইয়া আমরা সিভি তৈরি করতে চাই, ওখানে জাস্ট হোয়াটসঅ্যাপে এসে যদি লিখেন যে ভাইয়া আমি সিভি তৈরি করতে চাই কিংবা অ্যাপ্লাই করতে চাই, কিভাবে কি করব, জাস্ট এতটুকু যদি আমাকে লিখেন, তাহলে আমি আপনাকে রিপ্লাই দেবো। তখন আপনি রিপ্লাইটা বুঝতে পারবেন অ্যান্ড আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে বাদবাকি প্রসিডিওর বুঝিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। সিভির জন্য যে কাজটা প্রয়োজন হবে সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লেখা আছে, ওইটা দেখে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। খোদা হাফেজ।